গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো কিংবা সূর্যাস্তের মেঘের মতো আশাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমা। বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বিপান বসন। হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায় বয়সী জননী সে শার্ট উঠানের রৌদ্রে দিয়েছেন মেলে কত স্নেহের বিলি। ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর শোভিত মায়ের উঠোন ছেড়ে এখন সে শার্ট শহরের প্রধান সড়কে। কারখানার চিমনি চুড়োয় গমগমে এভিনিউর আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম। আমাদের হৃদয়ের রুদ্র জলসিত প্রতিধ্বনিময় মাঠে চৈতন্যের প্রতিটি মূর্ছায় আমাদের দুর্বলতা, বীরতা, কুলস আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবী। আশাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। ১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটকে কেন্দ্র করে শামসুর রহমানের এই অমর কবিতা রচনা আশাদের শার্ট। আশাদের শার্ট রচনার প্রাক্কালে কবি শামসুর রহমান বাসা থেকে বেরিয়েছেন তখনকার সংবাদপত্রের অফিসে যাবেন সেই উদ্দেশ্যে। সেই সময়ে পথিমধ্যে একটি মিছিল যায় কবির সামনে দিয়ে। আশাদের শার্ট, রক্ত রক্তমাখা শার্ট নিয়ে সেই মিছিল সামনে ঠিক করলেন কবি মিছিলে যাবেন না। কবি মিছিলেও যান নাই, কবি অফিসে গেলেন, কিন্তু অফিসেও ঠিক কবির মন নেই। কবি মনে মনে বলছেন এই ৬৯-এর গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে এই আশাদের শার্টের যে অমর কবিতা। শামসুর রহমান আপাতমস্তক একজন কবি, সব সময় উনি তার কবিতা নিয়ে কাব্যকে নিয়ে কবিতাকে নিয়েই উনি চিন্তা ভাবনা এবং সাধারণ ঘটনাকে অসাধারণ ভঙ্গিমার অসাধারণ শৈল্পিক প্রকাশ, এটা শামসুর রহমানের কাছ থেকে আমরা শিক্ষা জানতে পারি। এমনই একটি সাধারণ ঘটনা নিয়ে কবিতা, যেমন ক্ষমা প্রার্থী। ক্ষমা প্রার্থী কবিতায় কবি দেখা যায় যে খুবই সাধারণ একটি বিষয়। কবি তার বন্ধু লতিফের কাছে হাঁটু গেড়ে মুড়ে ক্ষমা ভিক্ষা করছেন। কেন ক্ষমা ভিক্ষা করছেন কবি? খুবই মানে যেটা আমাদের কাছে মনে হতো যে খুবই খুবই সামান্য একটা বিষয়, যে কবির বন্ধু মারা গিয়েছে, সেই ক্রন্দনরতা স্ত্রীর দিকে কবি একটু আর চোখে তাকিয়েছেন, সেই বিষয়টাকে কেন্দ্র করে রচিত রচনা এই ক্ষমা প্রার্থী। এই জন্য আবার মনে হয় যেন শামসুর রহমান প্রতিনিয়ত কবিতার মধ্য দিয়ে নিজেকে বিশুদ্ধ করেন। কবিতার যে সততার জায়গাটি সেটা শামসুর রহমান নিশ্চিত করেন। মনে হয় যেন এমন যে শামসুর রহমান কখনো কখনো কবিতাকে প্রার্থনার পর্যায়ে নিয়ে যান। শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতা আমি যখন দেখি, তখন শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতার স্বাধীনতার মতো এত বড় জায়নামাজ আমি কোনো বাংলাদেশি কবিকে দেখিনি, যে শামসুর রহমানের এত বড় জায়নামাজ হিসেবে। আবার শামসুর রহমানের কবিতা দেখলে, শামসুর রহমানের জীবন দেখলে মনে হয় যে কবিতার জন্যই যেন ওনার বাঁচা, কবিতার জন্যই সংবাদপত্রে চাকরি করা, সম্পাদনা করা, আনুষঙ্গিক বাকি সব কাজ করা। জীবনের অনেক ছোট ছোট বিষয়, ছোটখাটো বিষয় কবিরা অনেক বড় করে দেখেন। তেমনি একটি ছোট বিষয় বড় করে নেয়ার, ওনার জীবনের থেকে নেয়ার একটা গল্প হলো এই, যে উনি সিনেমা দেখতে খুব পছন্দ করতেন। মর্নিং শোতে সেই সিনেমা দেখার জন্য, সিনেমা দেখা বাদ যাবে বা এরকম কিছু একটা হবে, সেই আশঙ্কা থেকে, সেই আকাঙ্ক্ষা থেকে, সেই সম্ভাবনা থেকে উনি মাস্টার্স পরীক্ষা দেওয়া থেকে বিরত রয়েছিলেন। এটা যে কোনো
একটা মানে মানুষ ও চিন্তাও করতে পারবে না যে মাস্টার্স পরীক্ষা আমি দেবো না কোন একটা সিনেমার কারণে। এটা শামসুর রহমানের ক্ষেত্রে এই বিষয়টা আমরা দেখতে পাই। এবং আমাদের কবির ক্ষেত্রে কবিরা খুব ছোট ছোট বিষয়কেও অনেক সময় অনেক বড় করে দেখে। সেই বড় করে দেখার কারণেই অনেক সময় ছোটখাটো বিষয়ও অনেক মহৎ থেকে মহত্তর হয়ে ওঠে, যেটা আমাদের ক্ষেত্রে অনেক সামান্য সামান্যতর, যে ক্ষমা চাওয়ার কি আছে, যে একটা কিন্তু না, কবি নিজের আত্মার কাছে, নিজের কাছে, বিশুদ্ধতার জায়গার কাছে কবি নিজেকে মাফ করতে পারেননি। কবি সেটা প্রকাশ করেছেন সভঙ্গিমায়। যেন শামসুর রহমানের এই দিকটা দেখলে যেন মনে হয় রহমান যেন সিসিফাসে সেই আহ সিসিফাস ছিল সে পাথরের মতো, যে সিসিফাসের নিকট থেকে যদি পাথর কিনে নেওয়া হয় তাহলে সিসিফাসের যেমন কোনো কিছু করার থাকে না, রহমানেরও ঠিক তেমনই মনে হয় যে কবিতা যদি রহমানের নিকট থেকে কেড়ে নেওয়া হয় তাহলে কবির আর মনে হয় করার কোনো কিছু থাকে না। শামসুর রহমানের যে কাব্য নির্মাণের ক্ষেত্রে শামসুর রহমানের কাব্য নির্মাণের ক্ষেত্রে প্রচুর মিথোলজির ব্যবহার উনি করেছেন। সেই সকল মিথোলজি উনি নিয়ে এসেছেন গ্রিক মিথোলজি থেকে, আবার একই সাথে সেই সকল মিথোলজি উনি নিয়ে এসেছেন আহ পুরাণ থেকে বা নানান রামায়ণ থেকে, কখনো চাঁদ সদাগরের কাহিনী এসেছে, উপমা এসেছে, প্রতীক এসেছে, নানান বিষয় উনি নিয়ে এসেছেন। তবে শামসুর রহমানের যে কাব্য অট্টালিকা এত বিশাল, এত বৃহৎ এবং এত মহৎ যে এটা আমাদের বিস্মিত করে। শামসুর রহমানের যে গ্রিক মিথোলজির সাথে আমাদের মিথোলজির যে মেলবন্ধন, যে সেতু, সেটা পদ্মা সেতু হতে কয়েক হাজার লক্ষ গুণ বড়। কাব্যপথ, কাব্য সেতু উনি সেই নির্মাণ করেছেন। শামসুর রহমানের একাকী টানেল কাব্যের গেরস্থলী যখন আমরা পড়ি, সেটা এই একাকী টানেল কর্ণফুলী টানেল পেরিয়ে প্রস্তর যুগ থেকেও ওই বরফ যুগে নিয়ে যায়। হ্যাঁ, বিশাল ব্যাপক, এত বিশাল, এত ব্যাপক, এত একাকিত্ব, এত নির্জনতা আমরা রহমানের কাব্যের ভিতরে, কবিতার ভিতরে, নাগরিক যন্ত্রণা কবিতার ভিতরে আমরা পেয়ে থাকি, পাই। শামসুর রহমানের কবিতার যে শুধু আহ সময়ের প্রেক্ষাপট, শামসুর রহমানের অনেক কবিতা রয়েছে। সে সকল কবিতার মধ্যে যেমন একটি কবিতা এমন যে কবিতাটি পড়লে বোঝা যাবে না যে হালায় আজকে নেশা করছি বহু, রাইতের লগে দোস্তি আমার পুরানা, কান্দুপট্টির খানকি মাগি চক্ষু কাজলের টান এই মাতুয়ালা রাইতে তামাম গতরে, পাও দুইটা কেমন আলগা আলগা লাগে, গাড়া গাড়া আরবের শুনশান অন্দর মহলের হাটে, মাগার জমিনে বান্দা পাও আবে, কোন মামদির কু সামনে সামনে খাড়া, যা কিনার দেহসনা হাঁপায় রাস্তায় আমি নামছি। আবার যখন দেখি কবি বলেন এখন বি জিন্দা আছি, মৌতের হুগায় লাথি দিয়া মৌত সহি সালামত জিন্দা থাকবার চাই। এই যে এক মাতোয়ালা রায় কবি নির্মাণ করলেন, এটা পড়ে মনে হয় যে এটা সায়েদ জামিলের কবিতা না, এটা মাহজুব রাসেলের কবিতা না, এটা রহমানের কবিতা। এটা পড়ে এটা এমন যে শামসুর রহমান কখনো এই যে 50 দশকের কবি, 60-এর কবি, 70-এর কবি, এই যে এই দশকের জোয়াল, এটা কখনো উনি বইতে রাজি ছিলেন না। উনি সবসময় নিজেকে ভেঙেছেন, এগিয়ে নিয়েছেন, নিজে এগিয়েছেন, বাংলা কবিতাকে এগিয়ে নিয়ে গেছেন। শামসুর রহমানের সাথে সাথে বাংলাদেশ এগিয়ে গেছে। এই এক বিস্ময়কর প্রতিভা শামসুর রহমানের। যে এবং এটা পুরাই অনেক ক্ষেত্রে জেনজির যে চিন্তা ভাবনা, অনেক ক্ষেত্রে জেনজির যে অকপটে স্বীকার করা, রিলেশনের ব্যাপারে
ঠিকঠাক রিলেশনের ব্যাপারে একদম ক্লিয়ার কাট কোনো কোনো কিছু আহ, সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তকে সেই সিদ্ধান্তকে ঠিক মনে করে সেই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া বা ঝুঁকি নেওয়ার যে প্রবণতা, যে সাহস, হ্যাঁ, সেটা শামসুর রহমানের বৈশিষ্ট্যের মধ্যে খুবই প্রবল এবং প্রকট। শামসুর রহমানের যে হ্যাঁ, আহ, মানে চিন্তাই করা যায় না যে সকল জায়গায় এসে অন্যান্য লেখকের এই, অন্যান্য লেখকের আহ, কলম থেমে যায়, হয়ে যায় কলম, সেই সকল জায়গায় শামসুর রহমানের কলম চলে। বাসর রাতের অভিজ্ঞতা শামসুর রহমানের কাছ থেকে আমরা পাই। বাসর রাতের অভিজ্ঞতায় কবি লিখছেন যে বাসর রাতের অভিজ্ঞতা বর্ণনা করা সহজ নয়। এই প্রথমবার আকাঙ্ক্ষিতা যুবতীর সঙ্গে এক বিছানায় শয়ন করা, তার সঙ্গে কিছু কথা বলা, তার মুখের উপর ঝুঁকে চুম্বন করা, সদ্য সঙ্গিনীর মধুর হাসি উপহার পাওয়া, ফুলের সুঘ্রাণ, ড্যাশ, এ এক অপূর্ব অভিজ্ঞতা। শামসুর রহমানের কবিতায় সবসময় ছোটখাটো যে বিষয়, যা বলছিলাম, ছোটখাটো বিষয়কে, সামান্য ঘটনাকে অসামান্য রূপদানের ক্ষেত্রে অসামান্য কারিগর বা কবি হলো শামসুর রহমান। উনি ওনার ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার কবিতা কোথা থেকে আসে, তার পংক্তিগুলো কোথা থেকে আসে, কবি বলেছিলেন যে কখনো চেতনের কাছে হাত পাতি, কখনো অবচেতনের কাছে হাত পাতি। শামসুর রহমানের ছোটখাটো যে বিষয়গুলোর শৈল্পিক রূপায়ণের ক্ষেত্রে আরেকটি কবিতা হলো কবির শৈশবের বাতিওয়ালা। শৈশবের বাতিওয়ালা, কবির শৈশবে আমরা জানি কবির শৈশব কাটে কোথায়, ঢাকার মাহরতলির গলিতে। মাহরতলিতে সেখানে তখন বিদ্যুৎ ছিল না। তখন ওই সময়ে একজন লোক এসে প্রতিদিন সন্ধ্যাবেলা ওই মহল্লায় এসে আলো জ্বালিয়ে দিয়ে যেত। ওই যে বাতিওয়ালা, সেই বাতিওয়ালা কবিকে তাড়া করে, সেই বাতিওয়ালা কবিকে হ্যাঁ, আহ, আহ, কবির কাব্য প্রেরণা হয়। হ্যাঁ, কবির কাব্য প্রেরণা হয়ে সে বাতিওয়ালাকে নিয়ে কবি বলেন, শৈশবের বাতিওয়ালা, তোমার পাড়ায় আজ বড় অন্ধকার, সম্ভবত বাতিটা জ্বালাতে ভুলে গেছে। আমি অভ্যাসবশত কেবলই আলোর কথা বলে ফেলি। এই যে কবি তার বাতিওয়ালা যে ক্যারেক্টারটা, যেমন অভ্যাসবশত আলোর কথা বলে ফেলা, সব কবি সবসময় আমরা দেখেছি যে শামসুর রহমান অভ্যাসবশত আলো, সত্য ও ন্যায়ের দিকটাই, সংগ্রামের দিকটাই উনি নিয়েছেন কবিতার প্রয়োজনে। কবি কখনোই কোনো রাজনৈতিক দলের নাম লেখান না, কোনো রাজনৈতিক দলের সাথে কবি সরাসরি সম্পৃক্ত ছিল না। 1937-এর নির্বাচনের ওনার পিতা নির্বাচন করেছিলেন শেরে বাংলাকে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি হতে রায়পুরা থেকে। তখন ওই নির্বাচনের পর, নির্বাচনের কিছু ঘটনা, ওনার পিতা পরাজিত হয়েছিলেন, কবিকে রাজনৈতিক বিমুখতা করে, তথাকথিত রাজনৈতিক বিমুখতা করে। কিন্তু কবি সবসময় আমরা দেখেছি, কবি আহ সংগ্রামী গণচেতনা পক্ষে, প্রগতির পক্ষে সবসময় উনি কলম তুলে নিয়েছেন। বাংলাদেশের প্রতিটি সংগ্রামে, প্রতিটি গণসংগ্রামে কবির কলম চলেছে, কখনই কবির কলম থেমে থাকেনি। কবির এই 19তম প্রয়াণ দিবসে কবিকে বিনম্র শ্রদ্ধা জানাই, কবিকে স্মরণ করি, বাংলাদেশের প্রধান কবিকে সালাম জানাই।